শ্রদ্ধেয় সম্মানিত আজকের জুমা মসজিদের মুসল্লিবর্গ, যাবতীয় প্রশংসা গুণগান শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, যার প্রশংসার কোনো শেষ নাই, সঠিক প্রশংসা করার নিজস্ব কোনো ভাষা নাই। তারই শেখানো বাক্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক সেই ধর্মের গুরু, কর্মের নেতা, মা আমিনার লাল মরুর দোলাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, সেই বিশ্বগুরু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের জুমার খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে তাকওয়া। অত্র বিষয়কে সামনে রেখে কয়েকটি শিরোনামে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথম শিরোনামে আমরা জানার চেষ্টা করব তাকওয়া কাকে বলে। এরপর আমরা জানার চেষ্টা করব তাকওয়ার গুরুত্ব সম্পর্কে। তারপর আমরা জানার চেষ্টা করব তাকওয়া সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বলেছেন। এরপর আমরা আলোচনা করব তাকওয়া সম্পর্কে সাহাবায়ে কেরামের কিছু উক্তি। এরপর আমরা তাকওয়া সম্পর্কে নবী রাসূলদের কিছু কথা শুনব এবং আমরা জানার চেষ্টা করব যে কিভাবে তাকওয়া অর্জন করা যায়। সম্মানিত উপস্থিতি, তাকওয়া একটি ব্যাপক শব্দ যার বিভিন্ন রকমের অর্থ হয়। এক কথায় অর্থ করে সেটাকে বোঝানো সম্ভব নয়। যদি এক কথায় বলতে চাই, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বেঁচে থাকা। তাকওয়া বলা হয় আল্লাহর ভয়ে, অর্থাৎ আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, যাবতীয় অশ্লীল অন্যায় কাজ থেকে, পাপ কাজ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই তাকওয়ার গুরুত্ব কতটা, তাকওয়ার মহত্ব কতটা, এটা আমাদের জানা দরকার। দেখেন, তাকওয়ার গুরুত্ব এতটাই আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো খুতবা দিতেন, জুমার খুতবা হোক, বিবাহের খুতবা হোক বা অন্য সময়, যে কোনো সময় মানুষকে যখন তিনি নসিহত করতেন, তখন তিনি খুতবা পাঠ করার সময়তে 3 থেকে 4খানা আয়াত তেলাওয়াত করতেন। সেই 4খানা আয়াতের 3খানা আয়াতেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকওয়ার কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার প্রথমে তেলাওয়াত করতেন সূরা বনী ইসরাঈলের 102 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকওয়ার কথা বলেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকওয়ার কথা বলেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকওয়ার কথা বলেছেন। দেখেন তাকওয়ার গুরুত্ব কতটা, তাকওয়ার মহত্ব কতটা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো খুতবা দিতেন, আলোচনা করতেন, খুতবা পাঠ করার সময় তিনি তাকওয়া সম্পর্কে আয়াত তেলাওয়াত করতেন। এছাড়াও আরেকটি হাদিস যদি আপনাদের সামনে পেশ করি, তাকওয়ার গুরুত্ব স্পষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি বর্ণনা করছেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন, নামাজ পড়লেন। সালাত শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ঘুরে তিনি ভাষণ দিলেন, বক্তব্য রাখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে, নামাজের পরে বক্তব্য রাখলেন। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাষণ শুনে, আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে এ যেন বিদায়ী নসিহত, এ যেন বিদায়ী ভাষণ। মানে এমনভাবে ভাষণ দিলেন, বিদায়ী ব্যক্তি যেমন ভাষণ দেয় সেই রকম। মানে ভাষণ শুনে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আর পৃথিবীতে বেশি দিন থাকবে না। তখন ওই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিছু উপদেশ দিন, কিছু নসিহত করুন, কিছু ওসিয়ত করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ,
সর্বপ্রথমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আমাদেরকে উপদেশ দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলছে তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে তাকওয়ার গুরুত্ব কতটা। এরপর আমরা জানার চেষ্টা করব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকওয়া সম্পর্কে আমাদেরকে কি আদেশ দিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত মানুষকে আমভাবে সাধারণভাবে সমস্ত মানুষকে তাকওয়ার হুকুম দিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র আত্মা থেকে। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত মানুষকে বললেন তোমরা তাকওয়া অবলম্বন করো। এরপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খাস করে নির্দিষ্ট করে মুমিনদেরকে বলছেন তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, যতটা ভয় করা উচিত অতটা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলছেন তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস করে নির্দিষ্ট করে বলছেন, হে নবী তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী তুমি আল্লাহকে ভয় করো, তুমি তাকওয়া অবলম্বন করো এবং কাফির মুনাফিকদের অনুগত্য করো না, কাফির মুনাফিকদের তুমি অনুসরণ করো না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিতে আমাদেরকে বলেছে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ আল্লাহর আযাবকে ভয় করে তোমরা পাপ কাজ থেকে বেঁচে থাকো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এরপর আমরা জানার চেষ্টা করব যে তাকওয়া সম্পর্কে সাহাবায়ে কেরামের কি কথা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনটি জিনিসের নাম তাকওয়া। তিনি বললেন তিনটি বিষয়ের নাম তাকওয়া। এক নম্বরে তিনি বললেন আইয়ুতা আল্লাহ ফালা ইউসা। তাকওয়া হলো তুমি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর নাফরমানি করবে না। মানে একজন তাকওয়াশীল ব্যক্তি সে সর্বদা সর্ব অবস্থাতেই আল্লাহর আনুগত্য করবে। কখনোই একজন তাকওয়াশীল ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে পারে না, আল্লাহর হুকুম অমান্য করতে পারে না। তিনি এক নম্বরে বললেন আইয়ুতা আল্লাহ ফালা ইউসা। তাকওয়া হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা। দ্বিতীয় নম্বরে তিনি বললেন ওয়ায়ুযকারা ফালা ইউনসা। তাকওয়া হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। মানে একজন তাকওয়াশীল ব্যক্তি যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, সে সব সময় সর্বাবস্থাতেই সে আল্লাহকে স্মরণ করবে, কখনো আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে না। তৃতীয় নম্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়া ইশকারা ফালা ইকফার। তাকওয়া হলো তুমি আল্লাহর শুকরিয়া করবে, তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, কখনো অকৃতজ্ঞ হবে না। মানে একজন তাকওয়াশীল ব্যক্তি, একজন মুত্তাকি ব্যক্তি, সে সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে, সে কখনো অকৃতজ্ঞ হয় না। এছাড়াও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে চারটি জিনিসের নাম তাকওয়া। তিনি বলছেন আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। তাকওয়া হলো এক নম্বরে আল্লাহকে ভয় করা, তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা। দ্বিতীয় নম্বরে তিনি বললেন ওয়াল আমালু বিত-তানজিল। তাকওয়া হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা নাজিল করেছেন তার উপরে আমল করা, অর্থাৎ কোরআন মাজিদের প্রত্যেকটি বিধিবিধান পুঙ্খানুপুঙ্খ মেনে চলা।
তাকওয়া হচ্ছে আল্লাহর নাজিলকৃত হুকুম হাকামগুলোকে মেনে চলা। কোনো মানুষ যদি কোরআনকে সুবিধা মতো মানে কোনোটা ছেড়ে দেয়, যেটা ভালো লাগলো মানলো, যেটা ভালো লাগলো না সেটা ছেড়ে দিল, কোনো মানুষ যদি এই রকম মন মতো কোরআনকে মানে, সে তাকওয়াশীল ব্যক্তি নয়। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাকওয়া হলো ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা নাজিল করেছেন তার উপরে আমল করা, এটি হচ্ছে তাকওয়াশীল ব্যক্তির পরিচয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এরপর তিনি তৃতীয় নম্বরে বলছেন ওয়াল কানাআতু বিল কলিল, তাকওয়া হলো অল্পতে সন্তুষ্ট হওয়া। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যতটুকু দিয়েছে এতেই আমি সন্তুষ্ট, এতেই আমি খুশি, আরও চাই, আরও কিছু অর্জন করব, আল্লাহ আমাকে কেন বেশি কিছু দেয় না। এরকমভাবে একজন তাকওয়াশীল ব্যক্তি কখনোই বেশির পিছনে ছুটতে পারে না। একজন তাকওয়াশীল ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যা দিয়েছেন তাতেই সে সন্তুষ্ট থাকবে। এরপর তিনি চতুর্থ নম্বরে বলছেন ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল, তাকওয়া হলো পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তাকওয়া হলো আখিরাতের জন্য রেডি হওয়া, নিজেকে প্রস্তুত করা। অর্থাৎ একজন তাকওয়াশীল ব্যক্তি সে কখনোই দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যেতে পারে না। একজন তাকওয়াশীল ব্যক্তি কখনোই দুনিয়ার জীবনকে চিরজন্মের জন্য থাকবো সেখানে সেটা ভাবতে পারে না। একজন তাকওয়াশীল ব্যক্তি সে দুনিয়ার জীবনকে এমনভাবে অতিবাহিত করবে, দুনিয়ার জীবনকে এমনভাবে কাটাবে যেন সে পরকালে যাওয়ার জন্য রেডি হচ্ছে, যেন সে আখিরাতে যাওয়ার জন্য, কবরে যাওয়ার জন্য যেন সে তার আমলের ব্যাগটাকে রেডি করছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলিম জাহানের খলিফা, তিনি যখন মদিনার প্রেসিডেন্ট, এমতো অবস্থায় তিনি তার সঙ্গী সাথীদেরকে বলছেন যে তোমরা কেউ কি নবীজির কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে কিছু শুনেছ? তখন উবাই বিন কাব নামের একজন সাহাবী বললেন, হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আমি নবীজির কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে কিছু শুনেছি। তখন হযরত ওমর বলছে, কি শুনেছো তাহলে আমাকে শোনাও। তখন ওই ব্যক্তিটি বলছে, হে আমিরুল মুমিনিন, হে উমর বিন খাত্তাব, আপনি তো জীবনে অনেক রাস্তা হেঁটে সফর করেছেন, আপনি তো জীবনে বহু রাস্তা হেঁটে অতিক্রম করেছেন, কিন্তু জীবনে কোনোদিন এমন একটি রাস্তা দিয়ে হেঁটেছেন কি যে রাস্তাটি ছিল অত্যন্ত সংকীর্ণ সরু রাস্তা, এবং সেই রাস্তার দুই দিকের জমিওয়ালা তাদের জমিতে ফসল লাগিয়েছে, সেই ফসলকে গরু ছাগল উট থেকে দুম্বা থেকে সংরক্ষণের জন্য দুই দিকে কাঁটা আর বেড়া দিয়ে ঘেরে দিয়েছে, আর এর মধ্যখানের এই সংকীর্ণ রাস্তা দিয়ে আপনি কোনোদিন হেঁটেছেন কি? হযরত ওমর বলছে, হ্যাঁ আমি ওই রকম রাস্তায় হেঁটেছিলাম। তখন ওই ব্যক্তিটি বলছে, হে আমিরুল মুমিনিন, আপনি কিভাবে ওই রাস্তায় হেঁটেছিলেন? তখন হযরত ওমর বলছে, আমি ওই রাস্তাটি খুবই সাবধানের সহিত অতিক্রম করেছিলাম, যাতে আমার পায়ে কাঁটাবিদ্ধ না হয়, যাতে আমার কাপড়ে কাঁটার আঁচড় লেগে না যায়, আমি খুব সতর্কতার সহিত ওই রাস্তাটি অতিক্রম করেছিলাম। তখন ওই ব্যক্তিটি বলছেন, এটাই তো আল্লাহর ভয়, এটাই তো আল্লাহর ভয়। সারা পৃথিবীটা কাঁটাযুক্ত সংকীর্ণ রাস্তা মুমিনের জন্যে। সিডি, টিভি, নাচ, গান, জুয়া, তাস, লুডু, দাবা, নেশাদার দ্রব্য, এইরকমভাবে বেহায়াপনা, বেপর্দা, যত রকমের অশ্লীল অন্যায় কাজ আছে, সমস্ত কাজ, সমস্ত গুনাহ, সমস্ত পাপ কাজ যেন একজন মানুষকে কাঁটার মতো চারিদিক থেকে আক্রমণ করবে। আর এই কাঁটার আক্রমণ থেকে, অর্থাৎ গুনার আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে সাবধানতার সহিত যে দুনিয়ার জীবনকে অতিবাহিত করবে, সেই হচ্ছে তাকওয়াশীল ব্যক্তি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বোঝা গেল একজন তাকওয়াশীল ব্যক্তি কখনোই পাপ কাজ করতে পারে না। একজন তাকওয়াশীল ব্যক্তি কখনোই অশ্লীল অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। একজন তাকওয়াশীল ব্যক্তি যদিও ভুল করে ফেলে, সে সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ ছিল তাকওয়া সম্পর্কে সাহাবা ইকরামের কিছু উক্তি।